আয়োজিত হলো এক অভিনব অনুষ্ঠান। বন্দীদের দেওয়া হয়েছিল হস্তশিল্পের প্রশিক্ষণ, আর এবার তাদের তৈরি জিনিস বিক্রি করা হলো। পাশাপাশি তাদের তৈরি জিনিস দিয়ে হলো প্রদর্শনীয়। পূর্ব বর্ধমানের কালনার উপসংশোধনাগারের বন্দীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দেওয়া হয়েছিল হস্তশিল্পের প্রশিক্ষণ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাপস পাল নামের এক ব্যক্তির উদ্যোগে সংশোধনাগারে বন্দী কয়েকজনকে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কালনা উপসংশোধনাগারের 13 জন বন্দীকে বেছে নিয়ে তাদের হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল। পুরো প্রশিক্ষণ কর্মশালাটি হয়েছিল নারকেল মালার উপর। প্রশিক্ষণের পর তারা নারকেল মালা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছিলেন, আর এবার সেই সকল জিনিস বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। সমাজের মূল স্রোতে ফিরে গিয়ে যাতে তাদের সমস্যা না হয় সেই কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে তাপসবাবু বলেন, মানে আমি যখন সত্যি আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ার্ড করার পর যে অবসর সময়টা কিভাবে কাটানো যাবে এইটাকে ভাবার পর আমার মাথায় আসে যে যদি জেলখানায় মানে কারেকশনাল হোমে যারা সাজা প্রাপ্ত হয়ে বা আপাতত ট্রায়ালে তারা রয়েছেন তাদেরকে যদি কিছু কাজ করানো যায় তো এবং তাদেরকে সমাজে ফিরে গিয়ে যাতে আলোর দিশা পায় সেই উদ্দেশ্য করেই আমার এই ট্রেনিংয়ের চিন্তাভাবনা। তো আমি আইজি কারেকশনাল হোমে চিঠি করি যে আমি এরকম একটা ট্রেনিং করতে চাই কালনা সাব কারেকশনাল হোমে। তো উনি আমাকে দেন, পারমিশন দেন এবং আমি 2 মাসের একটা ট্রেনিং করি। সেটা হচ্ছে 15ই মে থেকে 15ই জুলাই। পরবর্তীতে প্রশিক্ষণ শেষে তাপসবাবু ভাবেন প্রশিক্ষণ হয়ে গেলেই যদি সব শেষ হয়ে যায় তাহলে কোনো লাভ হবে না, তাই তিনি যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বিক্রির কথা ভাবেন। তাপসবাবুর কথায় তারা তাদের তৈরি জিনিস বিক্রি করলে বুঝতে পারবে যে তারাও কিছু শিখতে পেরেছে। পরবর্তীতে তারা অর্থ উপার্জনও করতে পারবে এই সব জিনিস তৈরি করে। সেই চিন্তাভাবনা মাথায় রেখে এক্সিবিশন কাম সেলের অনুমতি চেয়ে তাপসবাবু আবার চিঠি লেখেন সংশোধনাগার কর্তৃপক্ষকে এবং তিনি এই অনুষ্ঠানের অনুমতি পান। পরবর্তীতে কালনার এসডিও অর্গানাইজ করেছিলেন এই অনুষ্ঠানের। কালনার কিছু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমস্ত জিনিসই কিনে নেন। তাদের তৈরি পেনদানি, লবণদানি, পেপারওয়েট, চাবির রিং সবই ছিল নজর কাড়া। জানা গিয়েছে বিক্রি হওয়া জিনিসের অর্থ প্রিজনার ওয়েলফেয়ার ফান্ডে জমা পড়বে। তাপস বাবুর এহেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। পূর্ব বর্ধমান থেকে বনওয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।